গত 7 মাসে 60,000 কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিছু বুঝতে পেরেছেন? এই সরকার বসেছে মাত্র 7 মাস হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 60,000 কোটি টাকা ঋণ, বিদেশি যে ঋণ আছে এই ঋণ পরিশোধ করেছে। গত জালেম সরকার, স্বৈরাচার সরকার যে ঋণ বাংলাদেশের নাগরিকদের মাথা পিছু রেখে গিয়েছে 1.5 লক্ষ টাকা করে, সেই ঋণ থেকেই 60,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার। ডক্টর ইউনূস সাহেব যদি ক্ষমতায় না বসে অন্য কেউ যদি বসতেন, তাহলে এই ঋণ পরিশোধ করা সম্ভব হতো না, আরো বরঞ্চ ঋণ আনা লাগতো। আর জালেম সরকার যেই পরিমাণে ঋণ এনেছে এবং যেই পরিমাণে দুর্নীতি করে পাচার করেছে, এতে বাংলাদেশে কিছুদিন পরই কি হতো, দুর্ভিক্ষ শুরু হয়ে যেত যদি ছাত্ররা যদি আন্দোলন করে যদি এই সরকারকে না হটাইতো, জালেম সরকারকে না হটাতো। তাহলে আমরা কেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সময় দিতে চাই না? আমরা অনেকেই বলতে আছি আর সময় দেওয়া যাবে না, নির্বাচনী রোডম্যাপ দেন, আমরা নির্বাচনী প্রচারণা করব। এই সরকারকে আরো কিছু সময় আমরা দেই। যেহেতু বিদেশি ঋণ আমাদের মাথা পিছু 1.5 লক্ষ টাকা করে আছে, এই মাথা পিছু ঋণ যেন না থাকে, ওই সিস্টেমটা করেই কিন্তু ডক্টর ইউনূস সাহেব সামনের দিকে অগ্রসর হতে আছে এবং দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ান লাইন করার জন্য সে চিন্তা ভাবনা করতে আছে, অর্থনীতিতে শক্তিশালী করার জন্য চিন্তা ভাবনা করতে আছে। আর এই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসার পর প্রবাসীরা কিন্তু রেমিটেন্স, সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর চেষ্টা করে, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের কোনো সমস্যা না হয়। তাহলে আপনারা বা যারাই আমরা রোডম্যাপ চাইতে আসি, আপনারা তো আসলে রোডম্যাপ চাচ্ছেন এই কারণেই, কারণ ক্ষমতায় গিয়ে কি করবেন জানেন? জালেম সরকাররা যেমন মাথা পিছু ঋণ করে গিয়েছে 1.5 লক্ষ টাকা, আপনারা করে ফেলবেন 3 লক্ষ টাকা। কারণ আপনারা চারিদিকে চাপ সহ্য করতে পারবেন না, এবং কি আপনাদের যেই নেতা কর্মী এখনো আছে বর্তমানে, যারা নাকি পার্কিংয়ের গাড়ি থেকে চাঁদাবাজি করে কিছু বললে বলে একটা ফসম বাঁকা করতে পারবেন না, তাহলে আপনারা কেন এই পরিস্থিতিতে এই অবস্থাতে রোডম্যাপ চাচ্ছেন? দেশের জনগণ তো নির্বাচন চায় না, দেশের জনগণ চায় ডক্টর ইউনূস সাহেব আরো কিছুদিন, 5 বছর না 10 বছর সে ক্ষমতায় থাক। কিন্তু সবাই এখন 5 বছরের কথা বলতে আছে। তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা 16.5 বছর সহ্য করতে পেরেছেন, এখন আর সহ্য করতে পারেন না। কারণটা কি? আপনাদের পেটে প্রচুর খিদা, আপনাদের পেটে কি প্রচুর খিদা। যারা নাকি এই কথাগুলো বলেন, এত খিদা নিয়ে দেশের জনগণের সেবা কিভাবে আপনারা করবেন? আপনারা তো দেশের জনগণের সবাই সেবা করতে আসবেন না, আপনারা দেশকে লুটে পুটে খাওয়ার জন্যই আসবেন। কারণ আপনাদের চরিত্র আমরা আরো দেখেছি, যারাই ক্ষমতায় এসেছে তারাই দেশকে লুটে পুটে খেয়েছে, দেশে টাকা পাচার করেছে, কেউ 5 বছরে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। এই জিনিসগুলো আমরা দেখেছি। ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশকে পরিচালনা করতে আছে, যেভাবে বিদেশি ঋণ পরিশোধ করতে আছে, যেভাবে বিনিয়োগ আসতে আছে, এইভাবে আমাদের কি যদি বেশি না 5টা বছর থাকতে পারে, করতে পারে, তাহলে দেশ সিঙ্গাপুরের চাইতে উন্নত হবে। আর চোরের দলেরা চাইতে আছে কি, যে ক্ষমতায় গিয়ে শুধু চুরি করার জন্য। কেউ কোনো কথা বললি তার উপরে নির্যাতন চালাতো, যেমন সাবেক সরকার। তা যারা চাচ্ছে যে এখন নির্বাচন হোক, তারাও কিন্তু একই কাজ করবে। যেমন বিভিন্ন জায়গায় দেখতে আছেন ওলামা একরামকে মাহফিলে বাধা দিচ্ছে, এবং বিভিন্ন জায়গায় অনেক চাঁদাবাজি এবং বিভিন্ন কাজগুলা করতে আছে। তাহলে সাবেক জালেম সরকার যে কাজগুলা করছে, ঠিক সেই কাজগুলা করার জন্য তারা পরিকল্পনা করতে আছে। খবরদার দেশের জনগণ, আপনারা খেয়াল করবেন। আমরা চাই ডক্টর ইউনূস সাহেব 5 বছর থাক, 5 বছর যদি না হয় আরো বেশি থাকবে, তাতে কোনো দেশের জনগণের কোনো সমস্যা নাই। আপনাদের এত সমস্যা কেন? আপনারা শুধু নির্বাচন করেন। ভাই আমরা সবাই বুঝে গেছি, কারণ স্বাধীনতার পরে 55 বছর চলে যাচ্ছে, দেশের কি পরিস্থিতি, যতটুকু বয়স হয়েছে আমাদের, আমরা কিন্তু এটা দেখতে পাইতে আসি। ওই 96 শুরু করে এই পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু সেই জিনিসটাই দেখতে পাইতে আসি, যে কিভাবে কি করতে আছে না করতে আছে। যেই ক্ষমতা আসছে তারাই টাকা পাচার করতে আছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন, পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।